এটা যে রায় দিবে আমরা জানি, কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে। সকাল থেকেই ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একঘিরে ছিল কঠোর নিরাপত্তা। সাধারণ মানুষের প্রবেশ সীমিত, চারপাশে পুলিশ, বিজিবি ও র্যাবের টহল। কারণ মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষণা হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায়। সকালেই আদালত এলাকায় ভিড় করেন জুলাই আগস্টের আন্দোলনে আহত তরুণেরা, নিহতদের পরিবারের সদস্যরা এবং সেই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। রায় ঘোষণার মুহূর্তে আদালতের বাইরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। কারো চোখে স্বস্তি, কারো চোখে শোক, আর অনেকের মুখে দীর্ঘদিনের অপেক্ষার চাপা উত্তেজনা। 2010 সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচার করতে নিজে গঠন করেছিলেন, ঠিক সেই ট্রাইব্যুনালই 15 বছর পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়। We have decided to award a single sentence of death to Asaduzzaman Khan Kamal. As regards Chaudhry Abdullah Al Mamun, as I have elucidated before, he has contributed to the trial of this case. In all the occurrences throughout the 36 days of movement, considering both his contributions, his admissions, with the material evidences to the tribunal to arrive at the correct decision with leniency. That is, the offences involve capital punishment. But for his contribution, we have decided to inflict him with the sentence of imprisonment for 5 years. একজন আসামি সে রাজশাহী হইছে দেখেই সে দুধের দোয়া তুলসী পাতা হয়ে যাবে, সেটা কখনো হতে পারে না। তারও ন্যূনতম শাস্তি আমরা যাবজ্জীবন চাই। একজন আসামি সে রাজশাহী হইছে দেখেই সে দুধের দোয়া তুলসী পাতা হয়ে যাবে, সেটা কখনো হতে পারে না। তারও ন্যূনতম শাস্তি আমরা যাবজ্জীবন চাই। এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। আদালত জানায় 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে দমন পীড়নের সময় হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ছিল তাদের অনুমোদনে। একই মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনা রায়টিকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন। এদিকে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া তুলে ধরেন। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এই রায়কে নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রশ্নাতীত বলে উল্লেখ করেছে এবং বলেছে, একজন সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।
আন্তর্জাতিক মহলেও রায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তর মৃত্যুদণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছে, তারা কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ড সমর্থন করে না, বিশেষ করে যখন বিচার আসামির অনুপস্থিতিতেই হয়। বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যমই গুরুত্ব দিয়ে ছেপেছে এই রায়। এই রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে বলেও মনে করছে আল জাজিরা। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। এই রায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে নাকি দেশের বিচার কাঠামোকে আরও শক্তিশালী করবে, তা এখন সময়ই বলে দেবে। MCTV, US।